লোকের কথা শুনে অনেক কাজই করলাম, কিন্তু ওদের আর ঘর থেকে কিছুতেই তাড়াতে পারছি না। তো হ্যালো গাইস, আমি রূপা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো, দেখতে দেখতে কিন্তু বেলাটা ভালোই হয়ে গেছে, আর বেশ কদিন হলো আমার অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। এখন আগের দিনের যেসব বেড কভার কেচেছিলাম আর জামা কাপড় কেচেছিলাম, ওগুলোই এখন ছাদে চলে এসেছি মেলে দিতে। তবে কয়দিন ধরে না অতিরিক্ত বৃষ্টিতে আমার কাজের চাপটা আরও বাড়িয়ে দিয়েছে। ওই ধরো 14বার করে ছাদে উঠছি, জামা কাপড় দিচ্ছি, আবার তুলে নিয়ে যাচ্ছি। কাঁচা তো মোটে মাথায় উঠে গেছে। যাই হোক, যাও কাচ্ছি সেটা আবার দিনের দিন শুকাচ্ছে না। ওই ধরো শুকাতে শুকাতে কিন্তু পরের দিন হয়ে যাচ্ছে। যাই হোক, আগের দিনে তো প্রচুর কাছাকাছি করেছিলাম, সেগুলো আদা শুকনো হয়েছিল। আজ কিন্তু অফিস থেকে ফিরে প্রথমেই ছাদে উঠে গেছিলাম। তারপর দেখি গাছগুলো প্রায় শুকিয়েই এসেছে। তারপর গাছের গোড়ায় কিছুটা করে জলও ঢেলে দিলাম। আজ বারটা ছিল সোমবার, ওই ধরো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এই সোমবারে না আমার বর তো প্রতিবারই বাড়িতেই শিবের মাথায় জল ঢালে, আমরাও ঢালি। তো আমার বরের কিন্তু আজকে শিবের মাথায় জল ঢালতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই কিন্তু আমি ভাবলাম যে গোশালার কাজ দিয়ে একটু দুধ নিয়ে রাখি। এই শ্রাবণ মাসে সবকটা দিন না এই দেখো প্রতি সোমবার করে একটু কাঁচা দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে ভালো করে কিন্তু ভোলে বাবাকে স্নান করানো হয়। যাই হোক, 1 বছর হয়ে গেল আমাদের বাড়িতে ভোলে বাবা স্থাপন হয়েছে। এখন তো সোমবার করে আমরা নিরামিষই খাই। তবে আজকে না নিরামিষ না, সিম্পল রান্না করবো ভেবেছিলাম। কী রান্না করবো এখনও ঠিক করিনি। ওদিকে দেখো, আগের দিনে যে শুকনো যে কটা জামা কাপড় ছিল, অগুছানো কিন্তু ছিল, সেগুলোকে এখন গুছিয়ে ফেলছি। আর জানো তো, সোমবার হলে না আমার অনেক সমস্যাই হয়, কাজটা অনেকটা বেড়ে যায়। সকাল থেকে ধোয়া মোছা বেশি করে করতে হয়। আর ওই ধরো ভোর 4টের সময় তো উঠেছিলাম, কেননা প্রতি সোমবারই একটু আগে উঠতে হয়। একটু এঁঠো থাকে না, সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে তারপরে তো দুপুরে রান্নাটা বসাবো। আর কদিন ধরে তো ভোরবেলা উঠে আমার বরকে টিফিনটা আগেই বানিয়ে দিচ্ছি, পরে আর ওই টিফিন বানানোর চাপটা থাকছে না। যাই হোক, এই ঘরে না বেড কভারটা অনেকটা অগুছালো হয়েছিল, সেগুলোকেই এখন ঠিক করে দিচ্ছি। তবে বলতে পারো, সকাল থেকে না এক প্রকার সে যুদ্ধ করে করেই কাজটা করতে হয়। এখন দেখছি আজ কিন্তু রোদের ভালোই পেয়ে যাচ্ছে, তাই পর্দাটাকে সরিয়ে দিলাম, না হলে ঘরটা কিন্তু অনেকটা গরম হয়ে যায়। আজ ভাবলাম ফুল গাছটাকে ওপাশে দিই। আমার বর কালকে না পাখার হাওয়ায় পড়ে যাচ্ছিলো বলে এপাশে দিয়েছিল। যাই হোক, আমি আবার জায়গা মতো দিয়ে দিলাম, আর ওদিকের পর্দাটাকেও ঢেকে দিলাম। আর না ভাবলাম আজকে কিন্তু এই টি টেবিলটাকে সরিয়ে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর ওই যে তোমাদের আগেই বলেছিলাম যে গত ভিডিওতে তো একটা জিনিস দেখিয়েছিলাম যে টিকটিকি মারার জন্য আমি না তাড়ানোর জন্য, মারবো তো না জীবকে, যাই হোক ওদের তাড়ানোর জন্য আমি একটা স্প্রে ব্যবহার করেছিলাম। তাও দেখি কোনো টিকটিকেই কিন্তু ঘর থেকে পালাচ্ছে না। তাই মাথাতে একটা বুদ্ধি এসে গেছিলো। আজ যখন অফিস থেকে ফিরছিলাম, তখন ট্রেনের মধ্যে না এই যে ন্যাপথলিন বিক্রি হচ্ছিল। আমার পাশে একটা দিদি দেখলাম 2 প্যাকেট ন্যাপথলিন নিল। ও আবার বলছিল ঘরে তো প্রচুর টিকটিকি হয়েছে, তাই ওদের তাড়ানোর জন্য ন্যাপথলিন নিলাম। আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম, ন্যাপথলিন গিলে কি টিকটিকি যায়? সে বলল হ্যাঁ, আমাকে একজন বলেছে। তাই আমিও না 2 প্যাকেট ন্যাপথলিন কিনে এনেছিলাম। তাই না সারা ঘরে এখন ন্যাপথলিন ছিটাচ্ছি। তবে ন্যাপথলিন গন্ধটা না আমার খুব পছন্দের। চারিদিকে দিয়ে রাখলে না ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধও হবে। তো দেখা যাক ন্যাপথলিন দিয়ে যায় নাকি। তবে আমাদের ঘরের টিকটিকি সাইজগুলো না পুরো ডাইনোসরের মতো, এত বড়। আমি না আগে কোনো দিন এরকম বড় টিকটিকি দেখিনি। ছোটোবেলা থেকে তো অনেক টিকটিকি দেখেছি, সব সাইজে ছোট। তাও দেখো, ওই যে চিমনির ওপরটা একটুখানি ফাঁকা রয়েছে দেয়ালে, তার উপরে কিন্তু আমি চেয়ার নিয়ে উঠে গেছিলাম, চিমনির ওপর না চেয়ারের ওপর। যাই হোক, এখন না ওর ভেতরে বক্সগুলোর ভেতরেও কতগুলো আমি ন্যাপথলিন দিয়ে খুললাম। আর জানো তো, এই পাশের জানলাটা একটু তো ভেঙে গেছিলো, সেই কাজ তো আর পাইনি। যাই হোক, ওখানে একটু ফাঁকা রয়েছে, ওই পাশ থেকে হয়তো টিকটিকিগুলো ঢোকে, তাই জন্য ওখানেও না 2টো ন্যাপথলিন দিয়েছিলাম। বাদ বাকি যেটুকু ন্যাপথলিন বেসেছে ওই যে জামা কাপড়ের মধ্যে দিয়েছিলাম। আজ কিন্তু সব কাজ সেরে তবেই রান্না করতে যাব। বেশি কিছু তো রান্না করব না, তাই জন্য ভাবলাম ওপরের ঘরে সমস্ত কাজ সেরে তারপরে রান্না করে আসি। আর জানো তো, আমার ছেলে না এই যে নিরামিষের দিনগুলোতে বড়া ভাজা খেতে খুব পছন্দ করে। তাই একটু ডাল ভিজিয়ে ধুয়েছিলাম, মটর ডাল আর ছোলার ডাল মিলে। যেহেতু নিরামিষের দিন মুসুর ডালের বড়া তো খাওয়া যাবে না, তাই জন্য ওই ডালটা ভিজিয়েছি, ওটা দিয়ে বড়া করবে।
অনেক দিন ধরে না টি টেবিলটা একদমই সরানো হয় না, তাই আজ না টি টেবিলটা সরিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। তবে দেখো, আমি যখন ভিডিও বানাই আমি কিন্তু প্রতিদিনই ওপরের ঘর নিচের ঘর সবই ঝাড় দিই, তবু কোথা দিয়ে যে এত ধুলো আসে সেটা আমার মাথাতেই ঢোকে না। যাই হোক, ঘরে বাস করতে হলে সবসময় তো সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, আর আমরা যেহেতু বাড়ির বউ আমাদের তো এইসব কাজগুলো করতেই হবে। তুমি শরীর খারাপ হয়ে পড়ে থাকলে তোমাকে করতে হবে, একটু রেস্ট নিয়ে করো, কিন্তু তোমার কাছ তো কেউ করে দিতে আসবে না। যাই হোক, এখন তো সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েও নিয়েছি। আর না, ওই নিরামিষ দিনে রান্না করতে না আমারও বেশ ভালো লাগে না, যে কেন মানে পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না, আর ওই নিরামিষ করে রান্না করতে হবে। যাই হোক, রান্নার তো কিছুই খুঁজে পাইনি নিরামিষ হলে। আর যেহেতু আমার বর দিনের বেলা আসছে না, সেহেতু রান্নার সেরম চাপটা নেই। তবু আসছে না, ভাবলাম একটু মুগের ডাল রান্না করব। ছেলে অনেক কদিন ধরে বলছে মা একটু মুগের ডাল করো। কতদিন ধরে মুসুর ডাল খেতে খেতে ওরা মুসুর ডাল খেতে একদমই ইচ্ছে করছে না, তাই খানিকটা মুগের ডাল বের করে নিলাম, আর ওটা নিয়ে আজকে একটুখানি ভেজে তারপরে রান্না করব। সাথে কোনো সবজি দেবো না, কিন্তু এমনি রান্না করব। ফ্রিজে না কিছুটা তরি তরকারি ছিল, আজকে আর ওগুলোকে বের করবো না, সেগুলো তো ফ্রিজেই থাকবে। আর আজ সকালে আমার বরকে ভেন্ডি ভাজা রুটি করে দিয়েছিলাম, আর আজ যেহেতু সোমবার ডিম সিদ্ধ তো করিনি, ছোলা দিয়েছিলাম, আর ওই যে টমেটো আর শসাও দিয়ে দিয়েছিলাম। এখন না সব মশলা মুগের ডাল সব কিছু নিচে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখো সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে। ওদিকে পটল ভাজা কেটে রেখেছি, আলু ভাজাও কেটে রেখেছি, সাথে ভাতটা বসিয়েছিলাম, সে ভাতটাও এসে দেখি হয়ে গেছে, ফ্যানটা চেকে নিলাম। আর জানো তো, আর ওই মুগ ডালের সাথে একটু আলু ভাজা, পটল ভাজা, আর করব এই যে বড়া ভাজা, আর না সাথে করব একটু পুঁই শাকের তরকারি। ব্যাস, আজকে কিন্তু সিম্পল রান্না এটাই। আর আগের দিন না ছেলে তো পনির খেয়েছে, আজ আর পনির খাওয়ার কথা বলছেই না। যাই হোক, ফ্যানটা তো আমি গেলে নিলাম। আর আজকে না ওই আলু ভাজাটা কেটে রেখেছিলাম, যে আলু ভাজাটা না আমি না ডালের সাথে খুব ভালো খাই। কোনো কোনো সময় আলু ভাজা দিয়ে গরম ভাত একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলেই খেয়ে নিই। জানো তো, হট করেই আমার না ফোন আসলো যে ওই যে আমরা গোষ্ঠী করি, ওর না কেওয়াইসি জমা দিতে হবে। তাই জন্য আমি না ভোটার কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, ওদিকে আমার বর জেরক্স করে যে কোথায় রেখেছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এখন কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর পেয়েছিলাম, ভাবলাম জেরক্সটা করে নিই। আর যেহেতু ওরা ব্যাংকে যাবে না, কিন্তু আমি বিকালবেলার দিকে একটু বেরোবো বলে ভাবলাম যে জেরক্সটা করে সই সাবুত করে ওকে জমা দিয়ে দিই, তারপরে মানে আমাদের পাশের বাড়ির যে বউটা আছে তার কাছে। এখন না ওই মানে ভোটার কার্ডটাই জেরক্স করতে নিয়েছিলাম। যাই হোক, সব কাজকর্ম সেরে খাতাপত্রগুলো নিয়ে আমার কাছে তো সব জেরক্স করতে দিয়েছিল, সমস্ত কিছু জেরক্স করে নিচে নামিয়ে নিয়ে এলাম। ওদিকে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ওই রান্না করতে করতে তো সমস্ত কাজ করছি। আজ না ছেলেকে আর এক্সারসাইজ করাইনি, জানো তো। ওদিকে খাতাপত্র কাগজগুলো নেওয়ার জন্য আমাকে তো ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই ভাবলাম ও আসলে সমস্ত কাগজগুলো একবারে দিয়ে দিই। তবে জানো তো, আজ সকাল থেকে দুপুর হয়ে গেল, এক ফোঁটাও কিন্তু বৃষ্টি হয়নি, আর প্রচুর পরিমাণে গরম, আবার দিকে রোদও উঠে গেছে। এখন তো সব কিছু মানে জেরক্স করে সই সাবুত করা হয়ে গেছে, কালকে আমরা ব্যাংকে যাব, এই জন্য আজকে সব রেডি ফেডি করে নিচ্ছি। এখন তো ওই কেওয়াইসি জমা না দিলে আর সঞ্চয়ের টাকাটাও জমা নিচ্ছে না। যাই হোক, এখন তো সব রেডি করে, রান্নাটা তো এদিকে আমার হয়নি। আজ না এসে না অফিস থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না বলে ছেলেকে না আর এক্সারসাইজ করায়নি। যাই হোক, মুগের ডালটা ভেজে সিদ্ধ করে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দিলাম, এবার লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। আর ওদিকে পটল ভাজাটাও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে তো পটল ভাজাটা ভাজবো, তারপরে আলু ভাজাও ভাজবো। তোমাদের সাথে না বলতে ভুলেই যাচ্ছি, আমি এদিকে উচ্ছেটাও একটু কেটে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাই যদিও বা দুপুরবেলা চলেও আসে তাহলে উচ্ছে ভাজাটা তো খেতে পারবে। যাই হোক, এখন পটল ভাজাটা কিন্তু লাল লাল করে ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম। আর এই আলু ভাজাটা খেতে আমার না প্রচুর পরিমাণে ভালো লাগে। রান্নাঘরে আসলে ঘেমে নিয়ে তো একবারে জল হয়ে যায়, আর বারে বারে পাখার তলায় গিয়ে বসি। দেখতে দেখতে দেখো আলু ভাজাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে না আবার ওপরে একটু চলে এসেছিলাম, আসলে এতগুলো কাজ করতে করতে আমার না প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। ভাবলাম একটু চা বানাই, আর এখন যখন না চা খাই তখন একটু দুধ চা দিয়ে খাই, দুধটা করে খাই। আর সাথে না ঘরের মধ্যে পাউরুটি রয়েছে, ভাবলাম ওই পাউরুটি দিয়ে চা করে খাবো। আর আমি চা বানালে কোনো সময় ছোটো মানে অল্প করে খাই না, একবারে কাচের গ্লাসের 1 গ্লাস চা তো খাবোই, আর যদি না খাই তো খাইয়ে না। যাই হোক, এখন তো দুধ চা করবো বলে বেশ খানিকটা চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে একটু আমুল দুধ গুলে দিয়ে একটু চা পাতা দিয়ে নামিয়ে নিলাম। এখন আয়েস করে বসে একটু খাবো, তারপরে আবার রান্নার দিকে যাবো। 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম, তারপরে বড় ঘরে বসে পাখা চালিয়ে ওটাকে খেয়ে নিলাম। তারপরে পেটটা তো একটু শান্ত হলো, আর যেহেতু পাখার তলে বসেছিলাম শরীরটাও একটু ঠান্ডা হলো। যাই হোক, আবারও রান্নাঘরে চলে এসে ওই তেলের মধ্যে উচ্ছেটা কিন্তু ভেজে নিলাম।
জানো তো তিতো জিনিসটা আমি তো একদমই পছন্দ করি না, কোনো সময় মনের ভুলেও খাই না। এদিকে আমার ছেলে কিন্তু এখন তিতো খাওয়াটা বেশ ভালো শিখে গেছে, ওকে যখনই আমি তিতো জিনিস করি আমি কিন্তু দিই। আর এদিকে ডালটা ফোড়ন দেবো বলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম জিরে, এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর আদাটাকে একটুখানি পুড়িয়ে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে দিয়ে দিলাম। ডালে তো আজকে কোনো সবজি দিইনি, খালি মুগের ডালটা ওরমভাবে করেছি, সবজি দিলে ছেলে একদমই খেতেও চায় না। নামানোর আগে একটু ঘি আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস। ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আজকে। তো ডাল হয়ে গেল, ভাজা টাজাও হয়ে গেল, এখন তো বড়াটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পুঁই শাকটা করবো। তবে বড়াটা কিন্তু অনেকটা বেলা হয়েছে বলে বড়াটাকে আগেই ভেজে নিলাম, তাহলে না ওই তেলেই পুঁই শাকটা করা হয়ে যাবে। বড়াটা কিন্তু সবসময় গরম গরম খেতেই ভালো লাগে। যেহেতু আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, এবার কিন্তু রান্নাটা শেষ হলে ওকে খাইয়ে দেবো। তবে সোমবার বলে না রান্নাটা একটুখানি দেরি হয়ে গেছে, আর আমার যেহেতু আসতে অনেকটা দেরি হচ্ছে, এখন কিন্তু প্রচুর পরিমাণে দেরি হয়ে যাচ্ছে। ওদিকে বড়াটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে ওয়ারড্রপটা একটু গুছাতে এসেছি। বাইরে যে জামা কাপড়গুলো ছিল সব কটা আমি ওয়ারড্রপে ঢুকিয়ে দিয়ে গুছিয়ে দিলাম। তারপরে গিয়ে দেখি বড়াগুলো তো মোটামুটি হয়ে গেছে ভাজা, এই পাশ ওপাশ উল্টে দিয়ে বড়াগুলোকে তো নামিয়ে নেব। তবে জানো তো এই বড়া গরম গরম খেতে খুব ভালো লাগে। তবে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, লবণ হলুদ দিয়েছিলাম আর একটু কালো জিরে, ব্যাস ভালো করে একটু মেখে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তবে খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল বড়াগুলো। এরপরে ওই তেলের মধ্যেই খানিকটা পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম পুঁই শাকটা। আর পুঁই শাকটা বসালে না একটুখানি সামান্য জল দিয়ে ঢেকে দিই, নামানোর আগে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দিই। তবে পুঁই শাকটা খেতেও ভালো হয়, আর সাথে না একটু গাঁটি কুচি দিয়েছিলাম, তাহলে একটু আঠা আঠা হয়, খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের যদি জানা থাকে টিকটিকি তাড়ানোর উপায়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা তোমাদের সবাইকে।